আমি অসীম কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে সবার সাথে গুগল সার্চের বেশ কিছু টিপস শেয়ার করব। আমরা সবাই জানি যে পৃথিবীর সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। বিভিন্ন তথ্য সার্চ করে পাওয়ার জন্য আমরা প্রতিদিনই গুগল ব্যবহার করে থাকি। আজকে আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব, এটি ব্যবহার করে আপনাদের সার্চিং এর পাওয়ার অনেক বেড়ে যাবে এবং খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত ইনফরমেশনটি আপনি খুঁজে পেতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক। আমি প্রথমেই সার্চিং এর কিছু সাধারণ নিয়ম দেখাবো এবং পাশাপাশি বিশেষ কিছু টেকনিক দেখাবো, যেগুলো ব্যবহার করলে আপনি আহ, আপনার সার্চিং এর পরিবর্তনটা আপনি বুঝতে পারবেন এবং কিভাবে সার্চ করা উচিত সে বিষয়টি আপনারা বুঝতে পারবেন। আমি নিজে যেহেতু ইলেকট্রিক্যালের একজন স্টুডেন্ট, সেক্ষেত্রে আমার প্রায়ই ইলেকট্রিক্যাল বিষয়ে বিভিন্ন ইনফরমেশন তথ্য সংগ্রহ করার প্রয়োজন পড়ে। এটা হতে পারে বিভিন্ন রিসার্চ পেপার, বা হতে পারে বই, বা কোনো ইনফরমেশন। তা আমি এখন আমরা যেভাবে সাধারণ উপায়ে যেভাবে সার্চ করে থাকি সেই পদ্ধতিতে সার্চ করছি। যেমন আমার কিছু ইলেকট্রিক্যালের উপর কিছু বই সার্চ করা প্রয়োজন, সেক্ষেত্রে আমি গুগলে লিখব এবং যে কেউই স্বাভাবিকভাবে লিখবে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল বুকস। সেক্ষেত্রে আমি যদি সার্চ দেই, সেক্ষেত্রে আমরা এখানে বেশ কিছু রেজাল্ট পাচ্ছি। এখন এই সার্চটাকে আরো একটু সুন্দর করে করার জন্যে এবং আরো সহজে আমাদের কাঙ্ক্ষিত বিষয় পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, একটা ডাবল কোটেশনের মধ্যে আমরা কিওয়ার্ডটাকে রাখতে পারি এবং এক্ষেত্রে যদি আমরা সার্চ করি, সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত আহ, যে বিষয়টি, সেই বিষয়টি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে লিঙ্কগুলো এখন এসেছে, ম্যাক্সিমামই কোনো আহ, যে লিঙ্কগুলো এসেছে এখান থেকে আমরা বই হয় কিনতে পারবো অথবা বই ডাউনলোড করতে পারবো, এ ধরনের লিঙ্কই এখন এসেছে। এখন এই ব্যাপারটিকে আরো সহজ করতে পারি এবং আরো ইফেক্টিভলি আমরা সার্চ করতে পারি। আমাদের যদি নির্দিষ্ট কোনো ওয়েবসাইট সম্পর্কে জানা থাকে, সেক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইট ব্যবহার করে আমরা সার্চ করতে পারি। সেই পদ্ধতিটি আমি এখন দেখাবো। সাধারণত আহ, বই সার্চ করার জন্য আমার কাছে যেটা মনে হয়, ব্লগ রিলেটেড অর্থাৎ ব্লগ সাইটগুলোতে সাধারণত স্টুডেন্টরা অনেক বেশি কন্ট্রিবিউট করে এবং তাদের নিজেদের পছন্দ অনুযায়ী বা নিজেরা যে বইগুলো তারা পেয়েছে, ইতোমধ্যেই তারা যে বইগুলো পেয়েছে সংগ্রহ করেছে, সেই বইগুলোর লিঙ্ক তারা শেয়ার করে থাকে। অথবা অনেকেই আছে যে বিভিন্ন ধরনের ডিরেক্টরি পেজ ক্রিয়েট করে থাকে ব্লগের মাধ্যমে। তো সেক্ষেত্রে জনপ্রিয় ব্লগ সাইট হচ্ছে ব্লগ স্পট, ব্যবহার করে অনেকেই ব্লগ তৈরি করে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি ব্লগ স্পটে সার্চ করি, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে ইলেকট্রিক্যাল বুকস লিখেছি ডাবল কোটেশন মার্কের মধ্যে। এরপরে যদি আমরা লিখি সাইট, একটা কোলন দিয়ে যদি লিখি BLOGSPOT blogspot.com, আমরা সবাই জানি যে blogspot.com এটি হচ্ছে মেইন ডোমেইন এবং এর সাথে যে কেউ এর সাবডোমেইনে ব্লগ পেজগুলো তৈরি করতে পারে। আমি যদি সার্চ দিই, এক্ষেত্রে প্রত্যেকটা রেজাল্ট আসবে এখন
blogspot.com থেকে। এখানে আমরা যতগুলো রেজাল্ট দেখতেছি সবই blogspot.com থেকে আসছে। আমরা এইটাতে যদি যাই, 36 ফ্রি স্ট্যান্ডার্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বুকস। তো এই সাইটে গেলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রয়োজনীয় কাঙ্ক্ষিত বইগুলো হয়তো এই সাইট থেকেই আমরা পেয়ে যাব। তো এই টিপসটি ব্যবহার করে আমাদের খুব কম সংখ্যক সাইট সার্চ করে আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি আমরা হয়তো পেয়ে যাব। সেক্ষেত্রে আমাদের অনেক বেশি সার্চ করার প্রয়োজন পড়বে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে অনেকগুলো বই শেয়ার করেছে, অনেকগুলো বইয়ের লিঙ্ক শেয়ার করেছে। যেমন এর মধ্যে আছে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম কোয়ালিটি, এরপরে অনেকগুলো ইলেকট্রিক্যাল রিলেটেড সবগুলো বই ইলেকট্রিক্যাল রিলেটেড। তো একইভাবে আমরা যদি এখানে লিখতাম কম্পিউটার সিএসসি বুকস, সেক্ষেত্রে আমরা কম্পিউটার সায়েন্সের বইগুলো হয়তো পাবো এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে অনেকগুলো এবং অনেক জনপ্রিয় বেশ কিছু বই সে শেয়ার করেছে এখানে। তো এভাবে আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের বই এভাবে সার্চ করে আমরা পেতে পারি। তো আশা করছি সবাই এই টিপসটি ব্যবহার করে সহজেই আপনার ইনফরমেশন খুঁজে পাবেন। শুধুমাত্র বই সার্চের ক্ষেত্রে না, যে কোনো কিছু সার্চ করার ক্ষেত্রেই আমরা এই পদ্ধতিটি ব্যবহার করতে পারি। এছাড়া আরো একটি জনপ্রিয় ব্লগ সাইটের জন্য ব্লগ সাইটের জন্য আরো একটি জনপ্রিয় সাইট আছে, তা হচ্ছে wordpress.com, WORDPRESS, wordpress.com। একইভাবে যদি আমরা সার্চ দিই, সেক্ষেত্রে এখানে সবগুলো লিংক আসছে wordpress.com থেকে, এবং আমরা এখান থেকেও কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারি। শুধুমাত্র যে বই সার্চ করার জন্যই এই টিপসটি কাজে লাগবে তা কিন্তু না। এখানে আমরা যদি চাই আপডেটেড টেকনোলজি, এবং এখানে blogspot.com দিয়ে সার্চ দেই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লিংক blogspot.com থেকে আসছে এবং প্রত্যেকটা বিষয়ই আপডেটেড টেকনোলজি সম্পর্কিত। আমরা প্রথম যে লিংকটি আছে সেই লিংকটিতে যদি যাই, তো এখানে আমরা আরো কিছু পেজ দেখতে পারি। এখানে এই পেজটিতে স্যামসাং এর একটি মোবাইল ফোন সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। অর্থাৎ এইভাবে আমরা যদি সার্চ করি, সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাব। আরো কিছু টিপস আমরা দেখতে পারি, যেমন এখন আমরা কিছু নিউজ সার্চ করব। সাধারণত আমরা নিউজ সার্চ করার জন্য লিখে থাকি NEWS, নিউজ লিখে যদি আমরা সার্চ করি, সেক্ষেত্রে
ওয়ার্ল্ডে যত নিউজ পেপার ওয়েবসাইট আছে বা নিউজ ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো লিংক এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে শুরুতেই আছে news.google.com, foxnews.com, bbc.com, cnn.com। এখন আমরা যদি কোনো সার্চ রেজাল্ট থেকে বিশেষ কোনো কিছুকে বাদ রাখতে চাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস সাইন দিয়ে। যদি আমরা লিখি, যেমন আমরা যদি বিবিসি কে বাদ রাখতে চাই, সেক্ষেত্রে মাইনাস সাইন দিয়ে আমরা যদি বিবিসি লিখি, সেক্ষেত্রে পরবর্তী যে রেজাল্টগুলো আসবে তার মধ্যে বিবিসি থাকবে না। আমরা এখানে যদি দেখি, সেক্ষেত্রে এখানে এবিসি নিউজ আছে কিন্তু বিবিসি নেই। আবার পুনরায় যদি আগের শুধুমাত্র নিউজ লিখে সার্চ দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বারেই বিবিসি ছিল, কিন্তু নিউজের পরে যদি আমরা মাইনাস বিবিসি লিখি, সেক্ষেত্রে আমরা বিবিসি দেখব না। এভাবে কোনো বিশেষ কোনো কিছুকে বাদ রেখে আমরা দেখতে পারি। এরপরে আমরা যদি নিউজ সার্চ করতে চাই, শুধুমাত্র বিবিসিতে যদি নিউজ সার্চ করতে চাই, অথবা এরকম করতে পারি যে নিউজ লিখে বিবিসি যদি লিখি, সেক্ষেত্রে শুধুমাত্র বিবিসি রিলেটেড যত নিউজ আছে সেইগুলোকে দেখাবে। আবার আমরা যদি চাই যে বিবিসি অর ফক্স নিউজ, সেক্ষেত্রে শুধুমাত্র বিবিসি এবং ফক্স নিউজ রিলেটেড যত লিংক আছে সেগুলোকে দেখাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমটা বিবিসি যে ওয়েবসাইট সেটার লিংক দেখাচ্ছে, এবং তৃতীয় নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে foxnews.com এর লিংক এখানে দেখাচ্ছে। এবং এখানে সবগুলো লিংকই আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখব হয় বিবিসির সম্পর্কিত অথবা ফক্স নিউজ সম্পর্কিত লিংকগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। তো এভাবে আমরা ইচ্ছা করলে কোনো বিশেষ কিছু কিওয়ার্ডের উপর বেস করে আমরা সার্চ রেজাল্টগুলো পেতে পারি, অথবা আমরা বাদও দিতে পারি। অনেক সময় আমাদের কোনো একটি কিওয়ার্ডের বিপরীতে বিভিন্ন জিনিস থাকতে পারে। সেক্ষেত্রে আমরা বিশেষ কোনো জিনিসকে যদি বাদ রাখতে চাই, সেক্ষেত্রে আমরা যে টিপসটি দেখালাম, অর্থাৎ মাইনাস সাইন দিয়ে যে কিওয়ার্ড লিখে যদি আমরা সার্চ দিই, সেক্ষেত্রে কোনো একটি বিষয় সবসময় বাদ থাকবে।